This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষাঙ্গনে শিখে শৃঙ্খলা কেন বলছি জানেন? শিক্ষকরা একে অপরের সঙ্গে মারামারি করছে, গালমন্দ করছে। দেখুন সেই ছবি। এই ছবি শিক্ষাঙ্গনের। সাধারণত আমরা দেখে থাকি যে বন্ধু বান্ধবদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে, তাদের মধ্যে গালিগালাজের ঘটনা ঘটে, কিন্তু এই একেবারে শিক্ষকদের মধ্যে এই মুহূর্তে যাদের ছবি আপনারা দেখছেন তারা পেশায় শিক্ষক, একে অপরের সঙ্গে তারা মারামারি করছে, তাও শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে। কারণটা কি জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ। শুভতোষ, হঠাৎ করে এইভাবে মারামারি, গালিগালাজ, কি থেকে ঘটনার উৎপত্তি? মালদার বামনগোলা জগদলা হাই স্কুলের ঘটনা এবং এই জগদলা উচ্চ মাধ্যমিকের স্কুলে শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনা যে ছবি আমরা দেখাচ্ছি, মূলত সেটা হচ্ছে কারণ হচ্ছে যেটা জানা যাচ্ছে যে টিআইসির যে পদ, ওখানে প্রধান শিক্ষক তিনি অবসর নিয়েছেন এবং গত জুন মাসে সেখানে একজন টিআইসি তারা শিক্ষকদের মধ্যে রেজুলেশন করে একজন টিআইসি করে স্থির করা হয়। এরপরে আবার তাদের মধ্যে বিবাদ এত বাধে যে টিআই আরো একজন শিক্ষককে সেখানে টিআইসি পদের দায়িত্ব দেন এবং তিনি মিড ডে মিল সামলান। ইতিমধ্যে সেই মিড ডে মিলের দুর্নীতি নিয়ে এবং টিআইসির যে চেয়ার রয়েছে সেটা নিয়ে কাড়াকাড়ি নিয়ে বিবাদ কিন্তু চরমে ওঠে। এমনকি এই পরিস্থিতির জন্য অভিভাবকরা ইতিমধ্যেই বিডিও, জেলা শাসক থেকে শুরু করে পঞ্চায়েত বিভিন্ন স্তরে তারা স্কুলের অব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে, লিখিত অভিযোগপত্র দিয়েছে বহু শিক্ষক গণস্বাক্ষর করে এবং তাদের অভিযোগ যে এখানে মিড ডে মিলের চরম দুর্নীতি হচ্ছে, এর পাশাপাশি স্কুলে চরম অব্যবস্থা, ক্লাস হয় না ইত্যাদি। তার আগে আমরা একটুখানি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির। চন্দন বাবু, আপনাকে স্বাগত জানাই। কি দেখছি আমরা, এই ঘটনা তো ছেলে মেয়েরা করে থাকে, এই ঘটনা তো স্টুডেন্টরা করে থাকে, শিক্ষকরা একে অপরের সঙ্গে মারামারি করছে, কি বলবেন? আমরা এই ঘটনার চরম নিন্দা করছি, সাথে সাথে এই কথাও আমাদের বলার আছে যে একেবারে ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, রাজ্যের সদর দপ্তর, বিকাশ ভবন পর্যন্ত পুরো বিষয়টা যেটা একাডেমিক ছিল সেটা এখন নন একাডেমিক, অর্থাৎ শিক্ষা বহির্ভূত কাজে পুরোটাকে লাগানো হয়েছে। ফলে শিক্ষা সংক্রান্ত কাজের ক্ষেত্রে যে ইন্সপেকশন থাকা দরকার ছিল, জেলা বিদ্যালয় পরিদর্শক, মহকুমা এবং ব্লক স্তরে, সার্কেল স্তরে যে ইন্সপেকশন ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, উঠে গেছে। দীর্ঘদিন শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, শূন্য পদের সংখ্যা বাড়ছে, কম্পোজিট গ্র্যান্ড তলানিতে এসে ঠেকেছে, শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাচ্ছে না। মিড ডে মিলের জন্য যে বরাদ্দ তার ন্যূনতম হারে রাখা হয়েছে। পাশের রাজ্য ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র সমস্ত জায়গায় কিন্তু মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে রাজ্যের তরফে। এখানে আমাদের কেন্দ্রীয় হারেই দেওয়া হচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে এই ঘটনা আবারও চরম নিন্দা করছি, সাথে সাথে দাবি করছি এর উপযুক্ত তদন্ত করে এই যারা মারামারির সঙ্গে জড়িত, কে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করা। অভিযোগ জানানোর কথা ভাবছেন? অবশ্যই তারা জানাক এবং জেলা বিদ্যালয় পরিদর্শক যিনি আছেন তার দায়িত্বের মধ্যে পড়ে। কেন ওখানে দীর্ঘদিন হেডমাস্টার মশাই চলে যাওয়ার পর এখনো হেডমাস্টার মশাই নিয়োগ করা যায়নি? কেন ওখানে এই ঘটনা ঘটবে এবং কে বা কারা দোষী, তাদের কি শাস্তির ব্যবস্থা আছে? পর্ষদ কেন চুপচাপ থাকছে? সমস্ত দায় অ্যাপয়েন্টিং অথরিটি হয়ে গেছে পর্ষদ, এবং স্কুল ম্যানেজমেন্ট কি করছে, ব্লক স্তরে যে ম্যানেজমেন্ট আছে তারা কি করছে? সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখে উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি করছি, নাহলে ছাত্রছাত্রীদের সামনে আমাদের এই লজ্জার ছবি অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। আপাতত আপনাকে ধন্যবাদ চন্দন বাবু। কথা বলছিলাম চন্দন মাইতির সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শিক্ষাঙ্গনের ছবি দেখছেন, শিক্ষকদের মধ্যে মারামারি, হাতাহাতি, সে কি কাণ্ড! স্কুলে তুমুল হাতাহাতি করছে শিক্ষকরা, কিনা মিড ডে মিলের দুর্নীতি সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে মারামারি।
আমাদের গায়ে হাত দিবেন না।